আর কি যুগ আইলো, আজকালকার মেয়ে ছেলে কোনো বিশ্বাস নেই। কারণ তারা বাড়িতে স্বামী রেখে পরপুরুষের সাথে মেলামেশা করে, অবৈধ সম্পর্ক করে। ভাই এই মেয়ে মানুষের পাল্লায় তোমরা পড়ো না। যদি বিয়ে করতে হয় তাহলে একটাই করো, দুই তিনটে আর করো না। প্রেম ভালোবাসাও দুই তিনটে করো না, কারণ মেয়ে মানুষের কোনো বিশ্বাস নেই যে তোমার সাথে মেলামেশা করার পরেও মজা নিতে আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে যেয়ে তার সানডে মানডে ক্লোজ করে দেবে, তারপরে তোমার তো মাথায় হাত পড়বে, বুঝনি? তাই আজকালকার মেয়েগুলোর কোনো বিশ্বাস নেই। পানি আর মেয়ের মন একই, পানি কোন দিকে করে মেয়ের মন কোন দিকে করে বোঝা বড়ই দায়। তাই তোমাদেরকে ভাই সতর্ক করে দিচ্ছি, তোমরা মেয়ে মানুষের পাল্লায় পড়ো না, ঠাপ খেও না। ঠাপ খেয়ে মাথা চাঙ্গে উঠে যাবেন, তখন আর তোমাকে ঠেকানো যাবে না। হয় বিষ খাতে হবে, নাই গলা ধরে দিয়ে ঝুলে থাকতে হবে ফ্যানের সাথে। এই জন্য তোমরা ভালোভাবে চলাফেরা করো, কোনো অবৈধ সম্পর্কে যুক্ত হও না, বুঝছো? ভাই আপনারা কি স্বামী স্ত্রী? দেখতে পাচ্ছেন না, ও স্বামী আমি স্ত্রী। তা আবার হয় নাকি? না, বলতেছি ও স্ত্রী আমি স্বামী। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তা আপনারা প্রেম ভালোবাসা করবেন, বাড়িতে যেয়ে করবেন, চিপাই চাপাই কে? কারণ ভাই হচ্ছে ও স্ত্রী অন্য লোকের আর আমি স্বামীও অন্য লোকের। তো এখন কথা হচ্ছে আমাদের এই বাড়ি যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে, তো ওরা জানি রাগ করবে না। চিন্তা করো। তা আপনারা যে ঝোড়ো জঙ্গলে পরকিয়া করছেন, আমাদের যে পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা কি আপনারা জানেন? আমার জানা মতে আমাদের চারপাশে যা কিছু আছে, জীব জড়ো, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, এইগুলা নিয়েই আমাদের পরিবেশ। তো আমরা যে পরক্রিয়া করতেছি, এটা তো পরিবেশের কোনো ক্ষতি করার কথা না। এগুলা তো বইও নাই যে পরক্রিয়ার মাধ্যমে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, এগুলা তো নাই। চিন্তা করো যে আপনারা যে নিজেদের ঘর সংসার দিয়ে যে আপনারা যে এই জায়গায় পরকিয়া করে সমাজ শৃঙ্খলা নষ্ট করছেন, তা কি আপনারা জানেন? তো সমাজের শৃঙ্খলা নষ্ট হইতেছে, এটা দেখবে মাতব্বর মন্ডলী, তারপরে পুলিশ প্রশাসন দেখবে। তো এটা আপনি আমি দেখার কেটা? চেয়ারম্যান মন্ডলী মাতুব্বরের কথা বাদ দিলাম, যে আপনারা যে অবৈধ সম্পর্ক আইগোচ্ছেন, এটা দেখে মানুষ কি শিখবে? এটা দেখে মানুষ কি শিখবে? তা তো আমি দেখতে দিনে বেশিরভাগ সময় আমি রাত্রে আসি, আর তারপর মানে অনেক সময় আমি আড়ালে আবডালে নিয়ে যাই। আহা, আমি পারি না, আর পারি না। ভাই এই যে আপনাদের আলাদা পরিবার থেকে আপনারা যে পরকিয়া করতেছেন, আপনাদের দুটো পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে না? না, ও হচ্ছে ওর বরের আলাদা কায়দায় ভালোবাসে, আর আমি আমার বাড়ি আলাদা কায়দায় ভালোবাসি। এ হচ্ছে পার্ট টাইম, ও বিষয় না, ওভার টাইম এ করা যায়, ওটা বিষয় না। তো এটা যে ক্ষতিকর আপনারা কি জানেন? কই ভাই, আমার তো কোনো সমস্যা হয়নি, ঠান্ডা সর্দি জ্বর এগুলো তো হয়নি। তো ক্যান্সার হাঁপানি এসব রোগ তো কি হয় ভাই? আমি হয়তো দুদিন পরে মরবো। কি যেন প্রশ্ন করতেছিলাম? ও, যে আপনাদের পরিবারের ওপরে যে ব্যাড ইফেক্টটা পড়বে বা পড়ছে, এটা কি ক্ষতিকারক না? না ভাই, ব্যাড ইফেক্ট তো পড়া কোনো পশু এখানে আমি দেখতেছি না। ও ওর কাদা ওর স্বামীরে ভালোবাসে, আমি আমার কাদা আমার বাড়ি আল্লাহরে ভালোবাসি। তো এখানে তো ব্যাড ইফেক্ট করার মানে পড়ার মতো কোনো প্রশ্নই আসে না। ওর তো ব্যাড ইফেক্ট যদি পড়বেই, ওর খালি বাড়ির চাল রান্না করতে যায় ফোটে না, আর তরকারি মরকারি রান্না করতে গেলে শিখে না। তো ভাই এখানে তো ব্যাড ইফেক্টের কোনো প্রশ্নই আমি দেখতেছি না, কি কও? আসলে তো ওদের উপরে তো আমি কোনো ব্যাড ইফেক্ট করতে দেখছি না, তাহলে আমি খামোখা কেন পাশের বাড়ির ভাবিকে ফিরাই দিই? তাহলে তো আমিও তো প্রেম করতে হতো, আমার উপরে তো কোনো ব্যাড ইফেক্ট পড়তো না। তাহলে চাকরির ক্ষেত্রে হলে ওভার টাইম, তো ওভার টাইম করলে দক্ষতা বাড়ে, এক্সপিরিয়েন্স বাড়ে, সব কিছুই বাড়ে, বেতনও বাড়ে।
আমি কেন পাশের বাড়ি ভাবিকে ফলাই ফিরে চলে আসি? ও তো আমার কাছে সবসময় আসতে চাই, কিন্তু আমি তো ওর কাছে নেই। হ্যাঁ, ভাবি যে সমস্যা হবে, কিন্তু বাড়িওয়ালার সাথে চোখামুখি হবে, বাড়িওয়ালা কপাল ঠকাবে আমার। তো পরে এসে দেখছি শালা ওভার টাইম করলে তো আসে, দক্ষতা আসে, এক্সপিরিয়েন্স আসে। যাই হয় হোক, কালকে থেকে আমি ওভার টাইম করবো, যা হয় হবে।